গুড মর্নিং বন্ধুরা। তো আজকে আমার মা এসেছে আসাম থেকে ঘুরে। তো সকাল ঘুমের থেকে উঠে দেখি বহুত কাপড় বহুত কিছু আমাদের জন্য নিয়ে আসছে। দিদি দিয়েছে আসাম থেকে, যে বাবা দেখো নতুন টি শার্ট ঘাড়ের মধ্যে লাগাই আছে, এই টি শার্টটা পাপ্পার জন্য। আর মা আসছে, যে মা এগুলা কি দেখাচ্ছে, দিদি দিদি কি পাঠিয়েছে গুয়াহাটি থেকে, এই ওই। তো তো এই শার্টটা আনছিল পাপ্পার জন্য, বাট এই শার্টটা আমি রেখে দিয়েছি কারণ এই সাইজটা আমার ঠিক হয়েছে। আর আমার টি শার্টটা আমি পাপাকে দিয়ে দিচ্ছি কারণ এটা পাপার ফিট হয়েছে। আর এটা আনছে, এটা টুইঙ্কেলের জন্য। এটা কি? নাইটি। থ্যাংক ইউ দিদি সংঘমিত্রা ভৌমিক, সরি সংঘমিত্রা দাস। সংঘমিত্রা দাস, তুমি এত সুন্দর গিফটটা আনার জন্য। তো ভালো। এটা এটা ভিয়েতনাম থেকে টি শার্ট একটা এনেছে পাপা। ভিয়েতনামের এই ব্যাগটাও দিয়েছে। এটা ব্যাগ, সুন্দর ব্যাগ একটা দিয়েছে। দিদি কত কিছু পাঠিয়েছে, দিদিকে কিছু বলে দাও। কাকে বলছিস? এটা ব্লগ বানাচ্ছি। এই টি শার্টটা ভিয়েতনামিজ টি শার্ট। এটা এটা আমাকে দিয়েছিল, আমার সাইজটা একটু টাইট হয় তো তার জন্য এটা ইসে করছি। তারপর খাবার নিয়ে আসছে, দেখো কত কিছু। এগুলো কোথাকার আম? লোকাল আম এখানে। বাতাসা নিয়ে আসছি। বাহ, ভালো। লাল বাতাসা পাওয়া যায় না, এটা গাজওয়াইন, এটা রাঁধুনি। রাঁধুনি। ঠিক আছে, এই হচ্ছে আজকের ব্যাপার। এদিকে হলো ভাত ডাল বানাচ্ছে, সুন্দর ভাত বানানো হচ্ছে। বাহ, কত কিছু আনছে দেখছো। আর এই আমাদের সুন্দর, সুন্দর কোথায় গেল? আমাদের সুন্দরের একটা সেই কেস শুনলাম আজকে। কি কেস আমি বলতেছি, দাঁড়াও। সুন্দর, ও সুন্দর, এ কি হয়েছে? এ 2-3 দিন যাবৎ দেখি ও বহুত শান্ত থাকে, হয় না, মানে চুপচাপ, নামে না নিচে, ঘুমায়। তো ব্যাপার আজকে জানলাম, বাবা বলল সকালবেলা যখন ওকে নিয়ে ঘুরতে বেরোনো হয়, মানে ও যখন পটি ফটি করে, তখন ওখানে একটা ভাঙের গাছ আছে। তো কোনো কারণে একদিন ওই ভাঙের গাছটা দাঁত দিয়ে, হয় না, মানে একটু টেনে খায়, এই ব্যাপার খাইছিল। তো ও তারপর এটাতে নেশা পাইছে, যে দেখো এখন এইভাবে ঘুমায় ও। এই যে ঘুমায়, এইভাবে ঘুমায়, দেখো খালি ঝিমায়। তো কি করছে, ওই ভাঙের গাছটা একদিন খাইছে হয়তো, খাওয়ার পর ঘুম পাইছে, নেশা হয়েছে সেই। এখন ওর আদত হয়ে গেছে, এখন ওইদিকে গেলে পুরা টানবে ওই গাছটাতে, যাতে ওই আবার ভাং খায়। আজকেও সকালবেলায় যে ভাং খাইছে, ভাং খায়ে ঘুমায় আছে। চিন্তা করো। ও, তুমি ভাং খেয়েছ, তোমার নেশা হয়েছে। এখন এটাও এডিক্ট হয়ে গেছে মনে। এখন গেলেই খালি ভাঙের পাতা পেলেই ভাং পাতা চাবায় মুখে, পুরো ঘাসের মতো চাবায় খায় না। আর ঘরে আসার পর ঘুমায় থাকে, খালি ঝিমায়। কি ব্যাপার আজকাল, এরাও পুরো নেশাতে লেগে গেছে। তো এই গিফটটা আবার আসছে লক্ষ্মীমপুর থেকে, আসাম। আমার মামার মেয়ে, বড় মামার মেয়ে, ও গিফট দিয়েছে এটা। এটা হলো একটা ফ্রাই প্যান, বাট আলাদা টাইপের একটু। এটা চাল। আর এটা হলো, ও ভিয়েতনামের কি এটা? ও আর স্যালাড সল্ট না, এটা মরিচ ওখানকার মনে হয়। কি লেখা এটা দেখি? সি সল্ট উইথ চিলি। হ্যাঁ, এই যে সি সল্ট উইথ চিলি। এটা একটা আমার মেজো মামা এটা গিফট দিয়েছে, ওষুধ কোম্পানি, ডিস্ট্রিবিউটার ওষুধের। তো ওষুধের কিছু না কিছু বাদাম ফাদাম আছে মনে হচ্ছে। দাঁড়াও দেখি খুলে কি আছে এটায়। আরে বাপরে, প্যাকেট কে আন্দার প্যাকেট। প্যাকেটটা, বক্সটা ভালো। বললাম না, এই কাজু আছে এখানে। তো এটার মধ্যে এই কাজু আছে। না, কাজু খাও তোমরা, আমি খাই। ডাব্বাটা ভালো আছে। বহুত গিফট আসছে আজকে সকাল সকাল।
সেই সকাল সকাল এমন গিফট দেখলে মন খুশি হয়ে যায়। রোজ পাঠালে, রোজ কেউ যদি রোজ পাঠায় তাও ভালো লাগে। থ্যাংক ইউ। আমি একটা বাদাম খাই। এখন আবার ফ্রেশ হয়ে চলে যাব দোকান। সল্টেড বাদাম ভালো। এদিকে আমার ব্রেকফাস্ট রেডি। এটা হচ্ছে আঞ্জির আর মুনাক্কা, এটা রোজ সকালে আমি খাই। আর এটা হচ্ছে টুইঙ্কেলের। আর আজকে স্যাটারডে, তার জন্য টুইঙ্কেল পুরো গ্যাস ট্যাস পরিষ্কার করছে। কিসের জন্য? নিরামিষ, তার জন্য? হ্যাঁ, ভাত বসাবো, ডাল বসাবো। আচ্ছা, তাড়াতাড়ি করো, আমি তবে কাজে যাব। আমি তো পরে বাগডোগরা যাওয়ার সময় দিয়ে ও আসবো। আচ্ছা আচ্ছা, তোমার বাগডোগরা আজকে, আমার টুইঙ্কেলের আবার বাগডোগরাতে ডিউটি, তার জন্য বাগডোগরায় ডিউটি থাকার জন্য ও আমার টিফিন দিয়ে আসবে। এই ব্যাপার। সকালবেলা উঠে ভালোই লাগলো। যাই এখন ফ্রেশ হয়ে দোকানে। তো পাপা তো এটা খুলে টেস্ট করা শুরু করছে। দেখি তো, খুলে তো কি গ্রেনিউলস। বাস বাস বাস, বেশি খানে দেখি। ঠিক আছে, নুনের মধ্যে সল্টের মধ্যে এসের ফ্লেভার, চিলি ফ্লেভার। আরে বাপরে, সেই তো। ডানিতে বললাম বাহ, ইউনিক ফ্লেভার। থ্যাংক ইউ দিদি। একটা মাঝে আসাম গিয়েছিল, ওখানে আমার এক কাকু, কোথায় কাকু, কাকুও কিছু একটা গিফট দিছে। কোথায়? ওই তো, ওই সুপারি গাছ। তো আসামের ভালো সুপারি গাছ, এই গাছটা পুরা গিফট দিছে। আরও 2-4টা গাছ দিছে আশিস কাকু ঢেকিয়াজুলি থেকে। তো ওটাই, এখন যাই কাজে। এখন ব্যাপার হলো, এটা হচ্ছে আমার অ্যাডভেঞ্চার বাইক, যেটা নিয়ে আমি রাইড টাইড করি। কিন্তু বিশ্বাস করো, যদি এটা মানে হয় না, মানে আমি যখন থেকে রাইড করি 2015 থেকে, বাইকটা 2015-এর না, তার আগে অন্য বাইক ছিল আমার। তখন থেকে যদি আমি আমার গোপ্রো সেট আপ সবই আছে, তখন থেকে যদি আমি মোটো ব্লগ করতাম, এতদিন আমি প্রচণ্ড ভাইরাল হয়ে যেতাম। মানে ভালো একটা পজিশনে মোটো ব্লগার হিসাবে ইউটিউবার থাকতাম। বাট আমি করিনি, কারণ আমি দেখেছি, আমি ট্রাইও করেছি ফার্স্টে। কিছু কিছু ভিডিও আছে আমার দেখবা চ্যানেলে, আগে পুরানো। মোটো ব্লগিং করলে কি হয়, রাইডটাকে এনজয় করা যায় না, মানে কিছু হয় না, ওই ফেক সব। ঠিক আছে, রাইডটাকে এনজয় করা যায় না। সো রাইড এনজয় করতে গেলে ব্লগিং, সেট আপ, ক্যামেরা, কনসেপ্ট, কন্টেন্ট, এগুলো নিয়ে মাথায় চলা যায় না। অ্যাটলিস্ট আমি পারি না। তার জন্য আমি ব্লগিংটাই বাদ দিচ্ছি, মানে মোটো ব্লগিংটা। সো ওটাই, এটা হচ্ছে বাইক। আমি রিসেন্টলি রাইডেও গিয়েছিলাম এই বাইক নিয়ে। আর এখন যেগুলো ব্লগ করছি, সেটা এমনি ডেইলি ডায়েরিজ, টুকটাক যা ভিডিও হয়, ফোন ধরে বাস ভিডিও করো। এগুলো থাকলে কি অ্যাটলিস্ট ফিউচারে যখন বয়স হয়ে যাবে, তখন এই ভিডিওগুলো দেখতে পারবো, একটা মেমোরিজ হিসাবে থাকবে আমার মানে অ্যাকাউন্টে। তো তার জন্যই ভিডিওগুলো করা, নাকি আমার রিচ হতে হবে, আমার ভাইরাল হতে হবে, আমার ব্লগ করতে হবে, ব্লগার হতে হবে, কোনো এরকম ইন্টেনশন নেই। ওমন যদি ইন্টেনশন থাকতোই, তাহলে আমার ব্লগের লিঙ্ক ফিঙ্ক আমি পুরো শেয়ার করে বেড়াতাম, সবাইকে দিতাম, ফেসবুকে শেয়ার করতাম, হোয়াটসঅ্যাপে শেয়ার করতাম। আমি কোনো জায়গায় করি না, একমাত্র বাস আমি নিজের জন্য। এনিওয়েজ, আমি বেরোই, এখন বহুত লেট হয়ে গেল আজকে, এখন কাজে যাই আমি। সো এটা হচ্ছে আমার ওয়ার্কিং প্লেস, আমার দোকান। তো 2-4 দিন আগে পূজা গিয়েছিল দোকানে, অক্ষয় তৃতীয়া। সারাদিন আমার এখানেই কাটে বসে বসে। তো রোজ সকালের মতো আজকেও পেপার পড়ি, দেখি কি লিখলো পেপারে। আচ্ছা, রেজাল্ট দিয়েছে, রেজাল্টের নিউজ। মালদা, তুফানগঞ্জ, ফালাকাটা, মালদা, বাপরে সব জায়গায় স্টুডেন্ট পাস করছে। বাপরে, হ্যাঁ, এখন মিষ্টি খাওয়াবে, সব খাওয়াবে। এখন হায়ার এডুকেশনে যাও, বুঝবা ঠেলা। চলো, কংগ্রেচুলেশনস টু অল। আমিও পেপারটা পড়ি এবার। আজকে নিউজ পেপারের মধ্যে দেখলাম যে রাশিফল থাকে, সে রাশিফলে তুলা রাশি, মানে লিব্রা, আমার তুলা রাশি, তো ওখানে লেখাই আছে বিদেশ থেকে উপহার সামগ্রী আসতে পারে। মানে এটা কিভাবে ম্যাচ করলো দেখো। সকালবেলা এতগুলো বাইরের থেকে, ভিয়েতনাম থেকে জিনিসপত্র আসছে, তো ওটাই বিদেশ থেকে উপহার সামগ্রী আসতে পারে। তো রাশিটাও মিলে গেল একদম, বাহ।
তো এটাই ছিল আজকের ব্লগ। তো তোমাদের যদি এরকম ডেইলি ব্লগ ভালো লাগে তো অবশ্যই দেখো, অ্যান্ড চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, কমেন্টও যা কিছু বলতে পারো, আমার ভালো লাগে কমেন্ট পড়তে। থ্যাংক ইউ।